ভক্তি আর সংকল্পের এক অনন্য নজির গড়তে চলেছেন কোচবিহার জেলার মাথাভাঙা থানার পূর্ব খাতের বাড়ি চরারডাঙ্গা এলাকার বাসিন্দা মাজিদুল হক। বিমানে বা জাহাজে নয়, বরং সৌদি আরবে পবিত্র মক্কা নগরীতে হজ পালনের উদ্দেশ্য নিয়ে তিনি বেছে নিয়েছেন পদব্রজ। গত শুক্রবার 13 ফেব্রুয়ারি 2026 জুম্মার নামাজের পর নিজের গ্রাম থেকেই শুরু হয়েছে তার এই ঐতিহাসিক সফর। 26টি দেশ পেরিয়ে 1100 দিনের সফর। মাজিদুল হকের এই যাত্রা মোটেও সহজ নয়। তার পরিকল্পনা অনুযায়ী ভারত থেকে শুরু করে নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড হয়ে মঙ্গোলিয়া, রাশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলি অতিক্রম করবেন তিনি। ইরাক, ইরান ও কুয়েত পার হয়ে দীর্ঘ প্রায় 1100 দিনের পথ চলা শেষে তিনি পৌঁছবে তার কাঙ্ক্ষিত গন্তব্য সৌদি আরবে। সব মিলিয়ে প্রায় 26টিরও বেশি দেশ পেরিয়ে তিনি লক্ষ্য পূরণ করবেন। একজন সচেতন এবং আইন মান্যকারী নাগরিক হিসাবে মাজিদুল হক ইতিমধ্যেই তার এই দীর্ঘ বিদেশ যাত্রার বিষয়ে মাথাভাঙা থানা এবং জেলা গোয়েন্দা বিভাগকে লিখিতভাবে অবহিত করেছেন। চিঠিতে তিনি জানিয়েছেন তার এই ভ্রমণ সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক উদ্দেশ্য প্রণোদিত। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার কারণে যাতে কোনো আইনি বা প্রশাসনিক জটিলতা তৈরি না হয়, সেই কারণে এই আগাম সতর্কতা। এর মাঝেই তিনি 12 দিনের মাথায় বুধবার পৌঁছেছেন মালদা জেলার গাজলে এবং গাজলের রাঙাভিটা জামে মসজিদে রাত্রিবাস করলেন বলে তিনি জানান। তিনি এও জানান বৃহস্পতিবার সকাল 7টায় তিনি পুনরায় তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। আধুনিক এই যুগে নিজের এই যাত্রার প্রতিটি মুহূর্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি ব্যবহার করছেন তার সামাজিক মাধ্যমের হ্যান্ডেল ট্রাভেল হক। ইতিমধ্যেই এলাকা জুড়ে তাকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য এবং কৌতূহল তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা তার এই সাহসিকতা এবং ধৈর্যের প্রশংসা করেছেন। মাজিদুল হকের এই দীর্ঘ এবং কঠিন যাত্রা সফল হোক, এটাই এখন মাথাভাঙাবাসীর প্রার্থনা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। নাম মজিদুল হক, আমার বাড়ি হলো মাথা এবং আমি পায়ে হেঁটে হজে যাচ্ছি। সেখানে আজকে জোহরের পরে এই মসজিদে, এই এলাকার নামটা একটু বলে দিন। রাঙাভিটা জামে মসজিদ। রাঙাভিটা জামে মসজিদ। তো আমি এখানে আজকে রাতে থাকবো, এখানে রাতটা এখানে স্টে করবো। তারপর কালকে আবার 7:30টার দিকে এখান থেকে রওনা দেবো। কারণ আমি পায়ে হেঁটে যাওয়ার সময় জোহরের পর যেখানে মসজিদ পাই সেখানেই আর কি থাকার চেষ্টা করি। কারণ রাতে যেহেতু রোজা নিয়ে চলা, তাই রোজার সময়টা খুবই বিকেল টাইমটা অনেক একটু কষ্টময় হয়। তার জন্য আমি এটাই চেষ্টা করি যে জোহরের আগে বা আশেপাশে কোনো সেরকম জায়গা দেখে আমাকে থাকতে হয়। তো রাতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, তার মধ্যে তারাবি এবং নামাজ পড়তে হয়, এই জন্য আর কি মসজিদেই থাকাটা ভালো মনে করি। আচ্ছা, আমার ইকিন ছিল যে আমি 2 বছর আগে একটা নিয়ত করেছিলাম যে আমি হজে যাব, হজ করতে যাব এবং পায়ে হেঁটে। সেটা আমি এই জন্যই পায়ে হেঁটে যাচ্ছি। এবং মাটি দিয়ে কেন যাচ্ছি, প্লেন থাকতে এবং ট্রেন থাকতে বা জাহাজ থাকতে, এটা কোশ্চেন হতেই পারে সবার। অবশ্যই। তো আমি বলে দিচ্ছি, কারণ আমাদের নবী, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যেভাবে দিনটাকে প্রচার করেছে আমাদের ইসলাম ধর্মকে, সেভাবেই আমি আমাদের মুসলিম ভাইদের যেমন নামাজ পড়তে বলছি, কর্ম করতে বলছি এবং সাথে সাথে সবাইকে রমজান মাস, পবিত্র রমজান মাস, সবাইকে রোজা রাখার জন্য, আর যার সঙ্গেই আমি কথা বলতেছি, যাদের সাথে মুসাফা করতেছি, সবাইকে এই কথাগুলো আমি বলে বলে যাচ্ছি। কারণ আমি চাই যে আমাদের যত মুসলিম ভাই আছে সবাই যাতে রোজা ভালো করে রাখতে পারে পুরো রমজান মাসটাই পুরো, এবং নামাজ পড়তে পারে। সাথে আমাদের কোরআন শরীফ, এই বরকতময় মাসে, যে মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে সেই মাসে, এবং সবাই মিলে যদি বেশি বেশি ছোঁয়া করতে পারে, সেটাই আর কি। এটা আমি 13 তারিখে শুরু করেছিলাম আমার যাত্রা। 13 তারিখ বলতে ফেব্রুয়ারি 13 ফেব্রুয়ারি 13। আজকে নিয়ে 12 দিন মতো। শুরুটা কোথা থেকে করেছিলেন? আমাদের বাড়ি থেকে। আপনাদের বাড়ি থেকে বলতে কোন ডিস্ট্রিক্ট থেকে এটা? মাথাভাঙ্গা, কুচবিহার ডিস্ট্রিক্ট। কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে। ওখান থেকে এখানে আসতে আজকে আপনি গাজলে এসে পৌঁছেছেন। 12 দিন লাগলো। 12 দিন লাগলো। এর অনেকেই আসে যে আমাকে বলে যে একটু তোমাকে চলো একটু আগিয়ে দিই। কেউ ধরেন সব, ওরাও চায় যে আমার সাথে যদি অল্প একটু আগিয়ে দিই, ওরা সব কামিয়ে নেয়। তো এরকম করে ওরা 1-2 কিলোমিটার করে আমাকে বাইকে এগিয়ে দেয়। কেউ তকবির দিয়ে অনেকটা 12-13 কিলোমিটার বা 5 কিলোমিটার, যারা যতটুকু পাচ্ছে। এবং মুসলিম ভাইরা এবং গায়ের মুসলিম যারা আছে, হিন্দু ধর্মের অবলম্বিত, সবাই আমাকে অনেকটা এগিয়ে দিচ্ছে এবং সবাই আমাকে সাপোর্ট করতে দেয়। ওরাও আস্তে আস্তে আমাকে আশীর্বাদ দিচ্ছে এবং আমাদের মুসলিম কমিউনিটির সবাই আসছে আমার কাছে এবং সবাই আমাকে আশীর্বাদ করছে এবং দোয়া করছে আমার জন্য সবাই। আমি এটাই চাই, যদি আমাকে দোয়া করেন আমার জন্য, এবং তার সাথে সাথে আমি এভাবে যদি তোমাদের দোয়া নিয়ে এবং আশীর্বাদ নিয়ে
হজ করে আসতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তো অবশ্যই সেটি কবুল করবে। মোটামুটি 1100 দিন সেভাবেই সময়টা নিয়ে আমি বেরিয়েছি। আর আমি যেহেতু ঘুরে ঘুরে যাচ্ছি, একটু সময় লাগবে। ঘুরে যাওয়ার উদ্দেশ্যটা আমি অলরেডি বলে দিলাম আপনাদেরকে সবাইকে। আর এভাবেই আমি যাচ্ছি। ম্যাপ কি রয়েছে আপনার একটা মোটামুটি? মোটামুটি ধরে নেন আমার যে ম্যাপটা আছে সেটা তো আমি বলেই দিলাম। পুরো আগে ইন্ডিয়াটাকে আমি সবার যত মুসলিম কমিউনিটি আছে সবার কাছে যাবো এবং সবার কাছ থেকে দোয়া নেব এবং সেই দোয়া নিয়ে আমি নেপাল, ভুটান, বাংলাদেশ হয়ে থাইল্যান্ড, এরকম যে কান্ট্রিগুলো আছে আমাদের 26টা কান্ট্রি আছে, সেই 26টা কান্ট্রি হয়ে আমি তারপর তাদের উদ্দেশ্যে বা সৌদি আরবে পৌঁছাবো। মোর দেন 26 কান্ট্রি। আমি চাবো যে সবাই মিলে সব ধর্মের লোকেরাই যদি একত্রিত হয়ে থাকি এবং না হিন্দু না মুসলিম, সবাই আমরা ভারতীয়, এবং এটাই আমার বার্তা থাকবে যে সবাই যাতে ভালো থাকে ইনশাআল্লাহ। আমরা সবাই মহব্বতের সহিত এখানে থাকতে চাই এবং কেউ যদি কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না করে এবং আমার সাথে যদি সবাই সহযোগিতা করে, আমাকে যদি এগিয়ে দেয় এবং আমার মনের উৎসাহটাকে যদি এইভাবেই বাড়িয়ে রাখে, এটাই আমি বলবো। আর সবাই বেশি বেশি করে নামাজ পড়ো এবং কলমা পড়াতে গান করবে। মজিদুল হক, মজিদুল হক, বাড়ি? বাড়ি মাথাভাঙ্গা, কোচবিহার ডিস্ট্রিক্ট। বাবার নাম? ইসমাত আলী মিয়া। আপনার বয়স? 26 প্লাস, রানিং 27।